ইরানের কি পারমাণবিক বোমা আছে? ইরান কি ইতিমধ্যে তৈরি করে ফেলেছে পারমাণবিক অস্ত্র? কয়টি নিউক্লিয়ার ওয়ারহেড আছে ইরানের? এরকম হাজারো প্রশ্ন হরহামেশাই ঘুরপাক খাচ্ছে আমাদের মাথায়। আজকের ভিডিওতে এসব প্রশ্নেরই উত্তর খুঁজব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। প্রশ্নের উত্তর খুঁজতে চলুন শুরুতেই দেখে আসি এই বিষয়ে কি বলছে খোদ ইরানের কৌশলগত অ্যাফেয়ার্স বিষয়ক ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফ। Had we wanted to build a nuclear weapon, we could have done it a long time ago. But a program to build nuclear weapons is not going to be like our program. দেখুন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বিগত প্রায় ৩০ বছর ধরে ক্রমাগত বলে আসছে যে ইরান আর ১ মাসের মধ্যে পারমাণবিক বোমা তৈরি করে ফেলবে। সাম্প্রতিককালে তো তিনি বলে যে মাত্র ১ সপ্তাহ সময় পেলেই ইরান তৈরি করে ফেলবে পারমাণবিক মারণাস্ত্র। From there it's only a few months, possibly a few weeks, before they get enough enriched uranium for the first bomb. কিন্তু এসবই অলীক জুজুর ভয়। পুরো মধ্যপ্রাচ্য দখল করে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করার তার মূল লক্ষ্য। সে লক্ষ্যেই সে কাজ করে যাচ্ছে বিগত প্রায় ৩ দশকেরও বেশি সময় ধরে। ইরানের কৌশলগত বিষয়দের জন্য নিযুক্ত ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ জাভেদ জারিফের বক্তব্যেও সেটা স্পষ্ট হয়ে ওঠে। ইরান এখনও পারমাণবিক বোমা তৈরি করেনি, তার একমাত্র ও প্রধান কারণ হলেন খোদ ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। পারমাণবিক বোমা মানব সভ্যতার জন্য হুমকি স্বরূপ এবং ইসলামী শরীয়ত মোতাবেক এটি তৈরি এবং মজুত করা হারাম বলে আয়াতুল্লাহ আলী খামেনি ফতোয়া জারি করেন ২০০০ সালের দিকে। আর ইরান যে সুপ্রিম লিডারের কথার বাইরে এক চুলও নড়বেন না তা তো বলাই বাহুল্য। ইরান যদি পারমাণবিক অস্ত্র তৈরি করতেই না চায়, তাহলে নিউক্লিয়ার গবেষণা করছে কেন? এরকম প্রশ্ন আসাটা স্বাভাবিক। এক্ষেত্রে ইরানের ডিপ্লোম্যাটিক উত্তর হলো তারা বিদ্যুৎ কেন্দ্র এবং চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের জন্য পারমাণবিক গবেষণা করছে। এই উত্তরের পরেও একটা কিন্তু থেকেই যায়, সেটা হলো বিদ্যুৎ উৎপাদনের জন্য ৪ থেকে ৫% পর্যন্ত পরিশোধিত ইউরেনিয়ামই যথেষ্ট। কিন্তু ইরানের কাছে বর্তমানে আছে ৬০% পরিশোধিত ইউরেনিয়াম। আর পারমাণবিক বোমা তৈরির জন্য যে পরিমাণ পরিশোধিত ইউরেনিয়াম প্রয়োজন তা হলো ৯০%। ৬০% থেকে ৯০% পরিশোধিত ইউরেনিয়াম প্রাপ্তিতে সময় লাগতে পারে সর্বনিম্ন কয়েক সপ্তাহ থেকে সর্বোচ্চ কয়েক মাস। এতেই ঘুম হারাম ইসরায়েল এবং পশ্চিমা বিশ্বের। তাহলে ইরান কি পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা করছে? বাস্তবতা হলো সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির কথার বাইরে গিয়ে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। তবে ইরান জানে যে ইসরায়েলের উস্কানিতে যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্ররা যে কোনো সময় বুনো শুকরের মতো তার উপর ঝাঁপিয়ে পড়তে পারে। তাই ইরান চাইছে এমন এক পর্যায়ে থাকতে যেখান থেকে প্রয়োজন পড়লে সে কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলতে পারে। এখন আসার কথা হলো, আয়াতুল্লাহ কিছুদিন আগেই বর্তমান পরিস্থিতি বিবেচনায় শত্রুর বিরুদ্ধে যুদ্ধ পরিচালনার লক্ষ্যে ইসলামী বিপ্লবী গার্ড তথা IRGCর হাতে সর্বোচ্চ ক্ষমতা হস্তান্তর করেছে। এখন থেকে পরিস্থিতি বিবেচনায় যে কোনো ধরনের সিদ্ধান্ত তারা নিতে পারবেন। এমনকি তারা যদি মনে করে যে এই মুহূর্তে ইরানের সার্বভৌমত্ব রক্ষার জন্য পারমাণবিক অস্ত্র তৈরি করা প্রয়োজন, তারা সেটাও করতে পারে। সেখানে আর আয়াতুল্লাহ খামেনি কোনো রকম বাধা প্রদান করবে না। পরিস্থিতি কোনো দিকে গড়াচ্ছে সে বিষয়ে নিয়মিত আপডেট পেতে এবং খবরের ভেতরের খবর জানতে ফলো করুন আমাদের চ্যানেলটি। সেই সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের যত্ন নিন আর দেশকে ভালোবাসুন। আল্লাহ হাফেজ।